সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভিওসের জন্য অঙ্কের একটা ক্লাস নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমাদের লসাগু এবং গসাগু। ঠিক আছে, লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার আজকে করাতে চলেছি। তো চলো আমরা প্রথম প্রশ্নটা শুরু করি। কি বলছে এখানে দেখো, বলছে যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 18, 20, 21, 24 ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই এক ভাগশেষ থাকে। ঠিক আছে, প্রতি ক্ষেত্রেই ভাগশেষ কত থাকে? এক থাকে, কিন্তু 11 দ্বারা ভাগ করলে কিছুই ভাগশেষ থাকে না। সেই সংখ্যাটা কত হবে? দেখো, এই ধরনের অঙ্কগুলো সাধারণত ট্রিক্স থাকলে সেগুলো অনেক ইজি প্রসেসে হয়ে যেতে পারে। ঠিক আছে, ইভেন এই অঙ্কটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে হয়ে যাবে। তো তোমাদের দুটোই শিখে রাখতে হবে। আমাদের অনেক সময় কি হবে, অপশানগুলো এমনভাবে দেবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একদম শর্টকাট প্রসেসে নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু টাইম লেগে যাবে। ঠিক আছে, যেমন এই অঙ্কটা যদি আমরা দেখি, বলছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতিবারেই এক অবশিষ্ট থাকে। আচ্ছা, যদি বলি কোনো অবশিষ্ট থাকে না, যে এত এত দ্বারা বিভাজ্য, অর্থাৎ 18, 20, 21, 24 এবং 25 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাটা, এমন ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? তোমাদের ধরো এই প্রশ্নটা দিল যে 18, 20, 21, 24 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কি? এই প্রত্যেকটা দ্বারাই বিভাজ্য এরকম কোন সংখ্যাটা রয়েছে? ক্ষুদ্রতম কোন সংখ্যাটা এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য? তখন আমরা কি করব? অবশ্যই এদের আমরা লসাগু করে নেব, তাই তো? এদের কি করব? লসাগু। এদের যে লসাগু হবে সেটাই হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তো দেখো, প্রথমে আমি তোমাদের বড় নিয়মে করছি, তারপরে একদম শর্টকাট একটা প্রসেস দেখাবো। প্রথমে আমরা একটু ধরে করি এটাকে, ঠিক আছে? লসাগু করো এটাকে। 9 দুগুণে 18, 10, 21, 12, 25, আবার 2 দিয়ে যাবে, 5 হয়ে গেল। 3 দিয়ে দাও, 3 7 21, 3 দুগুণে 6, 25। আচ্ছা, 5 দিয়ে যাবে, 5 5 25। এবার দেখো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 7 10 70, 70 গুণ 3, 3 7 21 মানে 210 হয়ে গেল। আর 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণে 60, 0 0 6 কে 6, 6 দুগুণে 12। তাহলে দেখো 12,600 আসছে, তাই তো? 12,600। এবার দেখো, প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে বলে দিয়েছে, তো এক ভাগশেষ যদি থাকে এর সাথে আরও এক আমাদের যোগ করে নিতে হবে। কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে, যে অপশানগুলো আছে সেইগুলোকে আমাদের আগে দেখতে হবে। দেখো, 2500 সামথিং আছে, তাই না? বা 25,000 সামথিং আছে। আমাদের এখানে 12,600 এসছে, অর্থাৎ এই যে 18, 20, 21 এবং 24 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত? যে 12,600 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে এই সবগুলো সংখ্যা, এই যে এখানে যে, এক মিনিট, এই যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা কিন্তু এই সংখ্যাটা বিভাজ্য। ঠিক আছে, এরকম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এটা কি অপশানে আছে? এর আশেপাশে সংখ্যা কি আছে? নেই। আমরা এক কাজ করি, এটার সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে কি হবে? দেখো, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 12 দুগুণে 24, 25, 25,200, তাই তো? একে যদি আমরা 2 দিয়ে গুণ করলাম, 25,200 হচ্ছে। আর প্রতি ক্ষেত্রে যেহেতু এক ভাগশেষ থাকবে, এর সাথে প্লাস 1 করে দেবো, তাহলে কি হচ্ছে? 25,201। ওকে, তাহলে আমরা একটা সংখ্যা পেলাম যেটা হচ্ছে 25,201, এই সংখ্যাটা। কিন্তু আবার বলছে যে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। এবার তোমাদের জানতে হবে যে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। তোমাদের আজকে আমি 11 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখিয়ে দেবো, যাতে করে আমাদের অঙ্কটা না করেও আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। দেখো, তো এটা তো তুমি যদি 11 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এটা মিলে যাবে। আমি করছি না, আমি অন্য প্রসেসে করছি। কিভাবে করছি একটু দেখে নাও। এটা মুছে নিই। দেখো, 11 দ্বারা বিভাজ্য যদি আমরা দেখি, 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। তুমি এখানে 2, 5, আমি অন্য সংখ্যা নিচ্ছি। ধরো আমি বলছি 1, 3, 5, 7 আর হচ্ছে 4,
ধরো আমি এই সংখ্যাটা নিচ্ছি, এখন এটাকে আমরা কিভাবে চেক করব যে এটা 11 দ্বারা বিভাজ্য নাকি। 11 দ্বারা বিভাজ্য দেখতে গেলে আমাদের প্রথমে ধরো এটা কি হচ্ছে, প্রথম এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, মানে প্রথমের ঘরে, এটা হচ্ছে দ্বিতীয় ঘরে আছে সেকেন্ড, এটা হচ্ছে তৃতীয় ঘরে, এটা চতুর্থ ঘরে, এটা হচ্ছে পঞ্চম ঘরে। এবার জোড় স্থানীয় পজিশন আর বিজোড় স্থানীয় পজিশন আমরা দেখব। বিজোড় স্থানীয় কোনটা, প্রথম তৃতীয় পঞ্চম, এগুলো হচ্ছে বিজোড় স্থানীয়। তাহলে এই বিজোড় স্থানীয় সংখ্যাগুলো আমরা যোগ করব, কত হয় 1 যোগ 5 যোগ 7, মানে একটা স্কিপ করে করে যোগ করো। তাহলে 5 4 9, 9 1 কত হচ্ছে 10 হলো। এবার যুগ্ম স্থানীয় যে পজিশনে যারা রয়েছে তাদেরকে যোগ করো, যেমন 3 আর 7, তাহলে 7 3 কত হচ্ছে 10। তাহলে আমরা যুগ্ম স্থানীয় অঙ্কগুলো যোগ করলাম এবং অযুগ্ম স্থানীয় অঙ্কগুলো যোগ করলাম। যোগ করার পর এদের আমরা বিয়োগ করি, কত আসছে 0 আসছে। তাহলে যদি আমরা এরকম করি যে যুগ্ম স্থানীয় অঙ্কগুলো এবং অযুগ্ম স্থানীয় যে পজিশনের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বা ডিজিটগুলোকে যদি আমরা যোগ করি এবং তাদের যদি আমরা বিয়োগফল বের করি, বিয়োগফল যদি 0 হয় বা 11 হয় বা 11-র গুণিতক হয়, 11 দুগুণে 22 এরকম যদি হয়ে যায়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। ওকে, সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আরও অনেক নিয়ম আছে 11 দ্বারা বিভাজ্যের, তো তোমাদের আমি এই ট্রিকটা শেখালাম, তোমরা এটাই আপাতত শিখে নাও। তার মানে কি এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য। তুমি দেখো 121 তো 11 দ্বারা বিভাজ্য, তোমার জানা সংখ্যা। তুমি এই দুটোকে যোগ করো, কত হচ্ছে 2, আর এটা একা পড়ে আছে 2, বিয়োগ করো কত 0, তাহলে 0 আছে, মানে এটা 11 দ্বারা বিভাজ্য। তুমি 1331 করো, দেখো এটার সাথে এটা যোগ করো, তাহলে 1 আর 3 কত হচ্ছে 4, আবার 3 আর 1 কত হচ্ছে 4, বিয়োগ করো কত হবে 0, তাহলে 1331ও 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার আমরা অঙ্কে চলে আসছি। দেখো এই যে অঙ্কটা রয়েছে, এখানে আমাদের যে সংখ্যাটা রয়েছে কত 25201। তুমি যদি এগুলোকে এই সংখ্যাগুলো স্কিপ করে করে যোগ করো, কত হবে 2 2 4 1 5, আর এই দুটো যোগ করলে 5, বিয়োগফল কত 0, তার মানে এই সংখ্যাটা কত 11 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাটা রয়েছে এটা 11 দ্বারা বিভাজ্য। দেখো বলছে এই যে আমরা যে সংখ্যাটা পাবো সেটা 11 দ্বারা ভাগ করলে কিছুই ভাগশেষ থাকে না, তার মানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। আমরা ধরো এবার পুরো অঙ্কটা আমি আউট করে দিচ্ছি, এই ঠিক আছে, যা যা সলিউশন করলাম সেটা দেখে নিয়েছো। এবার আমি ধরো অঙ্কটা আবার করছি, আমাকে বলছে 11 দ্বারা বিভাজ্য ভাগ করলে কোনো ভাগশেষই থাকবে না, তাহলে সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে। আমি কোনো অঙ্কটা কিছুই করব না, শুধু অপশান টেস্ট করব যে কোন অপশানটা 11 দ্বারা বিভাজ্য। তুমি দেখো প্রথমটা কি আছে 25200, এটা রয়েছে তাই তো। 2 2 কত হচ্ছে 2 2 4 হচ্ছে, 4-এর সাথে 0 যোগ করলে 4 হবে, 5-এর সাথে 0 যোগ করলে 5 হবে, এদের বিয়োগফল 1 হবে, তাই না। 5 থেকে তুমি 4 বিয়োগ করো, বড়টার থেকে ছোটোটা বিয়োগ করো, 1 হবে। তাহলে এটা কি 0 আসছে বা 11 আসছে না। তারপরে দেখো এই বি অপশানটা দেখো 25201, এটা তো বললামই, 2 2 4 1 5, আর এটা হচ্ছে 5 0 হচ্ছে 5, বিয়োগফল 0, 11 দ্বারা বিভাজ্য। পরেরটা দেখো, এটা দেখো সি এরটা, এখানে যদি তুমি যোগ করো কত হবে 2, আর এটা কত হচ্ছে 5, বিয়োগফল হবে 3। এটা যদি করো 2 2 4, ঠিক আছে, এটা যদি করো 2 2 4 আর 5, বিয়োগফল 1। তার মানে কি, তার মানে কিন্তু আমরা অঙ্কটা না করে পুরোপুরি না সলভ করেও কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছি যে 13,000 এবং 14,000-এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 152 এবং 285 দ্বারা ভাগ করলে ভাগশেষ 31 থাকবে। তাহলে এতের মধ্যবর্তী কোন এমন সংখ্যা আছে যেটাকে আমরা 152 এবং 285 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে 31 থাকবে। দেখো প্রথমত এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য আমরা যদি সংখ্যা বের করি 152 285, এদের সবার আগে লসাগু বের করব। এবার এই লসাগুটা বের করতে গেলে তোমাদের দেখো যদি দেখি 5 6 7 8, প্রথমত 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাবে না। ঠিক আছে, তো তোমাদের এই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে কত দিয়ে যাবে। সঙ্গে সঙ্গে কী করবি, যে কোনো একটা সংখ্যাকে উৎপাদক করে দাও। ঠিক আছে, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, 8 দুগুণে 16,
আচ্ছা 19 দুগুণে 38, তার মানে এই যে 19 রয়েছে না, শিওর এটা 19 দিয়ে যাবেই যাবে, ঠিক আছে, 19 দিয়ে যাবেই যাবে। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8 হয়ে গেল, কমা এটাকে যদি আমরা 19 দিয়ে ভাগ করি কী হবে, 285 ডিভাইডেড বাই 19, 19 একে 19, এক বাদ গেল, 5 19 95, তার মানে কি হচ্ছে 15। ওকে, তো 152 এবং 285 দ্বারা বিভাজ্য এমন একটা সংখ্যা কি হবে, এদের লসাগু হবে। এদের লসাগু কত হচ্ছে, তাহলে 19 গুণ আর 8 5 8 15 120, কত হবে, 9 12 108, 9 12 108 8, হাতে আছে 10, 19 একে 19 আর 10 29, এটা আসছে 2980 আসছে, ঠিক আছে, 2980। এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কি হবে 152 এবং 285 দ্বারা বিভাজ্য। প্রতি ক্ষেত্রে বলছে 31 ভাগশেষ থাকবে, সেটা ঠিক আছে, এর সাথে আবার 31 যোগ করতে হবে। কিন্তু আমাদের অপশানগুলো যদি আমরা দেখি, সেগুলো দেখো 1300 700 এরকম সামথিং রয়েছে। তাহলে 1300 সামথিং আমাকে এটাকে তো নিয়ে যেতে হবে, অর্থাৎ সরি 13,000 আর 14,000-এর মধ্যবর্তী আমাদের সংখ্যাতে নিয়ে যেতে হবে। তো এর সাথে কত গুণ করলে মোটামুটি 13,000 14,000-এর কাছাকাছি সংখ্যা আসবে, ঠিক আছে, 2980। এর সাথে কত গুণ করলে 13,000-এর কাছাকাছি আসবে, দেখো 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 গুণ করলে 14,000 হয়ে যাবে। তো 6 গুণ করি আমরা, 6 8 48-এর 8, হাতে আছে 4, 6 9 54, 58-এর 8, হাতে আছে 5, 6 দুগুণে 12, 12 আর 5 হবে 17। বাবা, এ তো অনেক চলে আসছে। 1 মিনিট, এখানে আমাদের 6 দিয়ে কেন গুণ করব, আমাদের এটার মানে কি, এটা প্রায় 3,000-এর কাছাকাছি, তাই না, এটা মানেই তো তোমার 2980 মানে কি 3,000-এর কাছাকাছি। এবার 3,000 থেকে আমরা যদি 13,000 যাই, 3 দুগুণে 6, 3 3 3 4 12, 3 5 15, 3 4 12, 4 দিয়ে গুণ করি, 4 8 32-এর 2, হাতে আছে 3, 4 9 36 37 38 39-এর 9, হাতে আছে 3, 4 দুগুণে 8 9 10 11, এটা আসছে। আচ্ছা আরও যাবে, 5 দিয়ে করি, 5 8 40-এর 9, হাতে আছে 4, 5 9 45 46 আছে 48 49-এর 9, 5 0 50 মানে হচ্ছে 4, 5 দুগুণে 10, 10 4 14। কিছু একটা গন্ডগোল হয়েছে, এখানে দেখি 8 15 কত হচ্ছে 120, আর হচ্ছে 19, 19 দিয়ে যদি গুণ করি এটা শূন্য হলো, 9 12 108-এর 8, হাতে কত 10 আছে, আর 19 একে 19 আর 10-এ 29। আমি তো 12 দিয়ে ভাগ করছি, 12 হলে 9 108, হাতে আছে 10, 12 একে 12 আর 10-এ কত 22 হবে, এটা 2280 হবে, বুঝেছো, যে ওটা ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 2280 হচ্ছে, ঠিক আছে, এর জন্য অঙ্কটা হচ্ছে না, তাই ভাবছি কেন হচ্ছে না। তাহলে 2280 রয়েছে, এর সাথে তুমি যদি ধরো 6 গুণ করো তাহলে কত হবে, 6 8 48-এর 8, হাতে আছে 4, 6 দুগুণে 12, 13 14 15 16, 6 হাতে আছে 1, 6 দুগুণে 12, 1 13, 13,000 কত হচ্ছে 680, ঠিক আছে, 13,680। মোট কথা এর সাথে আমরা এমন একটা সংখ্যা গুণ করব যাতে করে এই 13,000 সামথিং আসে। তো এই যে 13,680, এটা দেখো 13,000 আর হচ্ছে 14,000-এর মধ্যবর্তী একটা সংখ্যা। আমাদের বলছে প্রতি ক্ষেত্রে 31 ভাগশেষ থাকবে, এর সাথে আবার 31 যোগ করে দিতে হবে, কত হবে 13,711, ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, 13,711। পরের প্রশ্নে চলে যাচ্ছি, বলছে যে 6 অঙ্কের কোন লঘিষ্ঠ সংখ্যাকে, মানে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যাবে। তো 1 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যাবে বলা হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর লসাগু করতে হবে, ঠিক আছে, 1 2 3 4 9 10 করে ফেলো লসাগু, 2 1 2, 3 2 দুগুণে 4, 3 7 4 5। আচ্ছা এরপরে 2 দিয়ে আরেকবার যাচ্ছে, এই দুটো আর লিখছি না,
3 1 5 3 7 2 দুগুণে 4 9 5। আচ্ছা, এরপরে দেখো 3 দিয়ে যদি আমরা দিই, 3 1 3 1 5 1 7 2 3 3 9 5। 5 দিয়ে যদি আমরা করি, 5 1 5 7 2 3 1 হয়ে গেল। 3 দুগুণে 6 6 7 42। আচ্ছা, 42 হলো। আর 3 5 15 দুগুণে 30 দুগুণে 60 60 গুণ করলে কত হবে? 0 6 দুগুণে 12 2 হাতে আছে 1 4 24 আগে 2520। ঠিক আছে, 2520। এখন দেখো, এই যে 2520 আমরা পেলাম লসাগু, এই 2520 এখন বলছে 6 অঙ্কের কোন লঘিষ্ঠ সংখ্যাকে 6 অঙ্কের কোন লঘিষ্ঠ সংখ্যাকে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যাবে। তো 1 থেকে 10 পর্যন্ত আমরা সংখ্যাগুলোর যে লসাগু পেলাম সেটা হচ্ছে 2520। এবার 2520 দিয়ে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বিভাজ্য হবে সেটা একটু দেখে নিতে হবে। দেখো, 2520 সাথে মোটামুটি 2500, তো মানে তোমার 2500, 25 25 দুগুণে 50, 4 25 সঙ্গে 100, তাহলে 4 দিয়ে ভাগ করলে বেশি হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, 4 দিয়ে দেখি। 0 4 দুগুণে 8, 4 25 সঙ্গে 100। হ্যাঁ, তাহলে দেখো 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে চলে আসছে, মানে 4 দিয়ে যদি এটাকে গুণ করি কত আসছে, এটা চলে আসছে। তাহলে 10,080, 10,080 অপশান আছে কি? 10,080 180, হ্যাঁ, এটা অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 100 সি হবে, মানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে 17 বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 17 বিয়োগ করলে বিয়োগফলটি 6 15 25 47 দিয়ে পৃথক পৃথক ভাগ করলে কিছুই ভাগশেষ থাকবে না। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে, আমি ধরলাম যে এক্স থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা ধরলাম, ধরো এক্স। তো তাহলে এক্স হতে 17 বিয়োগ করলে, কত বিয়োগ করলে? 17 বিয়োগ করলে বিয়োগফলকে এত এত দ্বারা পৃথক পৃথকভাবে ভাগ করলে কিছুই ভাগশেষ থাকবে না। তো এই যে এত এত দ্বারা যদি পৃথকভাবে ভাগ করলে ভাগশেষ কিছুই থাকবে না, এর মানেই হচ্ছে এদের লসাগু। ঠিক আছে, এই যে 6 15 25 47 এই সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য এরকম ক্ষুদ্রতম সংখ্যা হয় সবসময় এদের কি লসাগু। আমরা লসাগু বের করে নিই। 47, আচ্ছা 3 দিয়ে যাবে, 25 47, 5 দিয়ে যাবে, এটা আসলো। ঠিক আছে, এবার দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30-এর সাথে আমরা যদি 5 গুণ করি 150 হয়ে যাচ্ছে, 150 হয়ে যাচ্ছে, তার সাথে আমরা 47 গুণ করব। ঠিক আছে, 0 5 7 35-এর 5 হাতে আছে 3, 7 7 8 9 10, এটা হয়ে গেল। 4 0 0, 4 15 60, এটা আসলো। এবার এখানে যোগ করলে 0 5, কি হলো? আচ্ছা, আমি এখানে বসাচ্ছি 0 5 0 7, তাহলে 7050 এটা আসছে। ঠিক আছে, কোশ্চেনের ভাষাটা তোমাদের একটু বুঝতে হবে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 17 বিয়োগ করলে, আমরা ধরলাম এক্স সেই ক্ষুদ্রতম সংখ্যাটা, তো সেটা থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে বিয়োগফলকে বলছে এত এত দ্বারা ভাগ করলে পৃথক পৃথক ভাগশেষ, পৃথক ভাগ করলে কিছুই ভাগশেষ থাকবে না। তো এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের 7050। তাহলে এটা সমান 7050, তাহলে এক্স সমান কী হবে? এর সাথে আরও 17 যোগ করে দেবো, 7067। অ্যান্সার হবে কি 7067, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এই যে নেক্সট দেখো, কোয়েশ্চেন নম্বর 5 বলছে যে এক ঝুড়ি আম হতে 5টি তুলে নিলে অবশিষ্ট আম 4 5 6 7 8 জন বালককে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। যদি ঝুড়িতে 1600 অপেক্ষা অধিক এবং 1700 অপেক্ষা কম আমের সংখ্যা হয় তবে ঝুড়িতে মোট কতগুলি আম রয়েছে? দেখো, বলছে যে একটি ঝুড়ি আম হতে, এই আমের ঝুড়ি থেকে আর কি 5টি তুলে নেওয়া হলো, সেইগুলো এত এত বালকের মধ্যে সমানভাবে ভাগ করলো।
তাহলে 4, 5, 6, 7, 8 এদের লসাগু করে নাও। 4 হচ্ছে, 2 দিয়ে করো, 1, 5, 3, 2 দুগুণে 4 হয়ে গেল। 3 5 15 দুগুণে 30 দুগুণে 60, 60-এর সাথে যদি আমরা 7 গুণ করি, 6 7 42, 420, 420 420 আসছে। এবার দেখো 420-র সাথে আমরা এমন কোন সংখ্যা গুণ করব যাতে আমাদের 1600 থেকে 1700-র মধ্যবর্তী সংখ্যা হয়। তো বুঝতেই পারছি 4 4 16, 0 4 দুগুণে 8, 4 4 16, কত হচ্ছে 1680। তাহলে 1680 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 1600 এবং 1700-র মধ্যবর্তী সংখ্যা, এবং এটা এমন একটা সংখ্যা যেটা হচ্ছে এই যে এত এত দ্বারা ভাগ করলে সমান ভাগে ভাগ হবে। দেখো তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে বালকদের যে সংখ্যা দেওয়া আছে এত এত জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে, তো মিনিমাম কত জনের মধ্যে মানে কতগুলো আম হলে সেটা সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে এদের যে লসাগু আমরা পাবো সেটা কত, 420। তাহলে মিনিমাম 420টা যদি আম থাকে, সেই 420টা আম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এত জনের মধ্যে। এবার দেখো এই যে 420 রয়েছে, এর গুণিতক, এর কি গুণিতক, যে কোনো গুণিতকই কিন্তু এই সমানভাগে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমি বলছি ধরো 420টা যদি আম থাকে, সেটা যদি সমানভাবে ভাগ করে দেওয়া যায়, তাহলে 420 এর ধরো গুণিতক, এর সাথে 2 গুণ করলাম, 0, এই 840 জনের মধ্যেও কিন্তু সমানভাবে ভাগ করা দেওয়া যাবে, তাই না? আগে যা পেলো এবার তার ডবল পাবে। আবার এর 3 গুণ, এর 4 গুণ, এর যত গুণই হোক না কেন সেটা কিন্তু সমানভাবে ভাগ করা যাবে, কিন্তু মিনিমাম কি, মিনিমাম হচ্ছে 420। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, 1680। নেক্সট দেখো, বলছে 54, 90 এবং অপর একটি তৃতীয় সংখ্যার লসাগু 1890 এবং তাদের গসাগু হচ্ছে 18, তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে? তৃতীয় সংখ্যাটা কত হবে? তোমাদের একটা সংখ্যা বলছে 54, একটা বলছে 90, আর একটা আমরা জানি না, কিন্তু তাদের গসাগু এবং লসাগু দেওয়া আছে। দেখো গসাগু যেহেতু 18 দেওয়া আছে, তো আমরা তৃতীয় সংখ্যাটাকে 18x ধরে নেব। কত ধরে নিলাম? 18x। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে তিনটে মানে যে কোনো যে 58, 90 এবং অপর একটা সংখ্যা আমরা কত ধরলাম? 18x ধরলাম। গসাগু যদি 18 হয় তাহলে প্রত্যেকটা সংখ্যা কিন্তু 18 দ্বারা বিভাজ্য, এটা মাথায় রাখতে হবে। গসাগু যদি তিনটি সংখ্যার গসাগু যদি 18 হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যা যে রয়েছে তারা প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 18 দ্বারা বিভাজ্য হবে। এর লসাগু বের করো, 18, 3 18 54, 5 18 90, এটা হয়ে যাচ্ছে এক্স, হলো। আচ্ছা, তো লসাগুটা কত আসবে? 3 5 15, 15-এর সাথে 18 গুণ করলে কত হবে? মানে 18 × 15 × এক্স আসছে। তাহলে আমাদের এটা গুণ যদি আমরা করি, ধরো 8 15 120, শূন্য হাতে আছে 12, 15কে 15 আর 12 হবে 27, 270x, তাই তো? 270x এটা আসছে আমাদের লসাগু। কিন্তু দেখো লসাগু কত দেওয়া আছে? এই যে 1890। তো আমরা বলতে পারি যে 270x সমান হচ্ছে 1890। তাহলে x সমান কী হবে? 1890/270। কাটাকুটি করো, 3 9 27, 9 2 18, 9 1 9, 3 7 21, x সমান হচ্ছে 7। x সমান আমরা কত পেলাম? 7 পেয়ে গেলাম। তাহলে আমাদের যে অপর সংখ্যাটা সেটা কি হবে? সেটা হয়ে যাবে এই যে 18x ধরেছি আমরা, 18 × 7 হয়ে যাবে, ঠিক আছে? 18 × 7 হয়ে যাবে। তাহলে 7 8 56, 6 হাতে আছে 5, 7 5 কত হচ্ছে? 12, 126। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে অপশান টেস্টও করা যায়, অপশান টেস্টও করা যায়, কিন্তু এখানে সমস্যা কি? এখানে সমস্যা হচ্ছে তুমি যদি এখানে দেখো গসাগু তো 18 পেয়েছো, তার মানে আমরা জানি যে সংখ্যাটা 18-র গুণিতক একটা সংখ্যা হবে, 18-র গুণিতক একটা সংখ্যা হবে। এবার তুমি যদি ধরো 18-র নামটা পড়ো, 18 × ধরো 6 যদি করো তাহলে কিন্তু 108 চলে আসছে। আবার 7 8 এবং 126 চলে আসছে। আবার ধরো 8 8 এবং কত আসছে? 144। আবার 10 8 এবং 180। তার মানে এগুলো প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 18 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, ঠিক আছে? তার মানে আমাদের যে কোনো একটা হতে পারে, 18 দ্বারা যেহেতু বিভাজ্য প্রত্যেকটাই।
যদি একটা সংখ্যায় থাকতো 18 দ্বারা বিভাজ্য, বাকিগুলো 18 দ্বারা বিভাজ্য না হতো, তাহলে আমরা তুরন্ত অ্যান্সার পেয়ে যেতাম। ওকে, তাহলে আমরা যদি অপশান টেস্ট করি, কীভাবে অপশান টেস্ট করব? তাহলে আমাদের কি করতে হবে, ধরো এখানে 54 আছে, তারপরে ধরো 90 আছে, তারপরে ফার্স্ট অপশানটা নেব 126। তো এদের আমরা লসাগু করে দেখব। লসাগু যদি 1890 হয় তাহলে ওটাই অ্যান্সার, মানে সেই অপশানটাই অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7। দেখো কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গসাগু হচ্ছে 24, কোনটি ওই সংখ্যাটির লসাগু হতে পারে না? গসাগু দুটো সংখ্যা আছে, তাদের গসাগু যদি 24 হয় তাহলে কোনটা তাদের লসাগু হতে পারে না? এটার মানেটা কি? দেখো, কোনো দুটো সংখ্যার গসাগু যা হবে, ঠিক আছে, গসাগু কত হচ্ছে? 24 হচ্ছে, তাহলে লসাগু যে হবে না, সেটা এই 24-এরই একটা গুণিতক সংখ্যা হবে। এটা মাথায় রাখবে, লসাগু যেটা হবে সেটা হবে এই 24-এর গুণিতক একটা সংখ্যা হবে। ওকে, 24-এর গুণিতক একটা সংখ্যা হবে। তার মানে এই যে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা 24 দ্বারা বিভাজ্য সেটা আমাকে জানতে হবে, দেখতে হবে আর কি, 24 দ্বারা কোনটা বিভাজ্য। এবার 24 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা অনেক রকমভাবে ট্রাই করতেই পারি। যেমন আমরা বলতে পারি যে ধরো এটাকে 24কে যদি আমরা ভাঙি তাহলে 2 আসতে পারে, 3 আসতে পারে, 12 আসতে পারে, 4 6 24 হবে, 4 আসতে পারে, 6 আসতে পারে, তাই না? এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য আমরা চেক করতে পারি। 2 দ্বারা চেক করার কিছু নেই, 2 দ্বারা সবগুলোই যাচ্ছে। 3 দ্বারা যদি চেক করি 6 7 8 9, এটা 3 দ্বারা যাচ্ছে, এটা 8 8 16 17 18, এটাও 3 দ্বারা যাচ্ছে। তো এগুলো সব 3 দ্বারা যাচ্ছে, ধরো এগুলো আমাদের চেক করে লাভ নেই, ঠিক আছে। তারপরে ধরো আমি যদি 4 দ্বারা চেক করি, এখানে 16 আছে, 88 আছে, 72 আছে, এগুলো দেখলেও আমরা বুঝতে পারবো যে এগুলো 4 দ্বারা বিভাজ্য। ডাইরেক্ট 24 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, ডাইরেক্ট 24 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে। দেখো এখানে বলছে কোনটি লসাগু হতে পারে না বলেছে না, তার মানে যেটা ভাগ যাবে না সেটাই অ্যান্সার। যেগুলো ভাগ যাবে, 3টে ভাগ যাবে, একটা ভাগ যাবে না, যেটা ভাগ যাবে না সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। যদি আমরা দেখি এই যে 216, এটা 24 দিয়ে যদি দেখো, এটা 9 দিয়ে 4 নং 36 6 হাতে আছে 3, 9 2 18 19 20 21 হয়ে গেল, যাবে। আর এটাকে যদি দেখি, ধরো 24 একে 24, এখানে 24 যদি বসাই কত হবে? এটা 24 একে 24, এখানে ধরো 48, 24 2 48, এটাও কিন্তু যাচ্ছে। এটা যদি 24 দিয়ে ভাগ করি, 24 দিয়ে যদি 372কে ভাগ করি তাহলে কত আসছে দেখো, ধরো 24 একে 24, 132 হচ্ছে, 132 মানে 4 7 4 5 দুগুণে 6 দুগুণে 12, তাই তো 6 4 6 24, 6 দিয়ে 4 6 24 যে হাতে আছে 2 6 3 14, 5 দিয়ে তো যাবে না, 4 5 20। তার মানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কিন্তু 12 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু 12 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাই অ্যান্সার হবে। বাকিগুলো যেহেতু 12 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 12 দিয়ে যেহেতু 12 কেন বলছি, 24 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে, তাহলে সেগুলো কিন্তু আমাদের এখানে বলছে কোনটা লসাগু হতে পারে না, ঠিক আছে। এগুলো সবগুলো পারে, বাকিগুলো সবগুলো পারে, কিন্তু এটা পারে না। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো 8এরটা কি বলছে, 3টি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল হচ্ছে 221 এবং শেষ দুটি সংখ্যার গুণফল হচ্ছে 323, তাহলে সংখ্যা 3টির যোগফল কত হবে? 3টি পরস্পর মৌলিক সংখ্যা আছে, 3টি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল হচ্ছে কত? 221। ধরো আমি প্রথমটা ধরলাম এ, পরেরটা ধরলাম, দ্বিতীয় সংখ্যাটা বি ধরলাম, এদের গুণফল কত? 221। মানে কি এ বি সি ধরো 3টে পরপর মৌলিক সংখ্যা রয়েছে, ঠিক আছে, 3টে পরপর মৌলিক সংখ্যা আছে, তো প্রথম দুটোর যে গুণফল সেটা হচ্ছে 221, আর শেষ দুটো কি বি আর সি, বি আর সি এর গুণফল কত? 323, ঠিক আছে। তাহলে বলছে সংখ্যা 3টির যোগফল কত হবে? সংখ্যা 3টির যোগফল কত হবে? তো দেখো এটা বেস্ট ওয়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু মানে নিজেদের মতো করে একটু চেক করে নিতে পারি যে এ গুণ বি তো 221 আছে, তো এ আর বিকে কত কোন সংখ্যা ধরা যায় যাতে এদের গুণফল 221 হয়, আর কি পরপর মৌলিক সংখ্যা, ঠিক আছে, পরপর মৌলিক সংখ্যা যদি আমরা ধরি, তো আমরা ধরো 11 দিয়ে যদি শুরু করি, 11-র সাথে যদি 13 গুণ করি তাহলে কত হবে?
ধরো 13 একে 13 3 হাতে আছে 1, 13 একে 13 একে 13 একে 13 3 হাতে আছে 1, 13 একে 13 একে 14, 143 আসছে। আর একটু বেশি নিতে হবে। ধরো 13-র সাথে যদি আমরা পরের সংখ্যাটা কত হবে 17 যদি গুণ করি তাহলে কত হবে? তাহলে 3 17 51 1 হাতে আছে 5, 17 একে 17, তাহলে 17 আর 5 কত হচ্ছে 21, 221, তাই তো? 21 কেন বলছি, 22, কত হচ্ছে 22, তাই তো? দেখো ছোট ছোট ভুলগুলো হয়। এক মিনিট, তাহলে কত হচ্ছে 221। তাহলে আমরা একটা জিনিস দেখছি, 13 আর 17 যদি যোগ করি গুণ করি তাহলে কত হচ্ছে 221। তাহলে 221, প্রথম দুটো সংখ্যার গুণফল 221, তার মানে প্রথম দুটো সংখ্যা একটা হচ্ছে 13, পরেরটা হচ্ছে 17, আর পরেরটা নিশ্চয়ই কত হবে? আমরা যদি পরপর দেখি মৌলিক সংখ্যাগুলো, এটা নিশ্চয়ই 19 হয়ে যাবে। আর আবার এদের দেখো গুণফলও দেখো, 7 নং 63-র কী আছে, 3 আছে না, ইউনিট ডিজিট দেখো 3 আছে, তার মানে আমরা কিন্তু সংখ্যা 3টে পেয়ে গেলাম। এবার এদের যোগফল কত হবে? 7 এ 3 এ 10, 10 আর 9 19-এর 9, হাতে আছে 1, হাতে আছে 1, 1 2 3 3 1 4, 49। অপশান সি হবে সঠিক অ্যান্সার, 49। ওকে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তোমাদের গসাগু লসাগুর মোটামুটি কটা অঙ্কই করালাম, পরবর্তীকালে আরও বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা একটু প্রিপারেশনটা কিন্তু জোরদার শুরু করে দাও, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, ঠিক আছে? চলো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।